السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على مولانا محمد وعلى آل سيدنا আরো মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أمين تذكر جيران بذي سلام مزجت دمعا جرى من مقلة بدمي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী আল্লাহর ঘর মসজিদে তৈয়বা এর কমিটির উদ্যোগে এবং মহল্লা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই জান্নাতি আয়োজন, জাহান্নাম থেকে মুক্তির আয়োজন, বিশ্ব নবীকে মন থেকে ভালোবাসার এই আয়োজন, দুনিয়ার সব পাপ পঙ্কিলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখার এই আয়োজন, এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত অন্যতম বিশেষ আলোচক, বিশেষ মেহমান, যিনি এশার আগে আপনাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে বয়ান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই বয়ানকে আমাদের জীবনের পাথেয় হিসাবে কবুল করে নেন। সবাই বলে আমিন। উপস্থিত আছেন আমাদের এই প্রিয় মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব এবং ইমাম, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম হাফেজাহুল্লাহ, মসজিদ কমিটির বিভিন্ন স্তরের সম্মানিত সদস্যবৃন্দ, মহল্লা কমিটির সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার প্রাণপ্রিয় সর্বস্তরের দিনদার ইমানদার ভাইয়েরা, বিশেষ করে আমার একান্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরা স্নেহাস্পদ শিশু ও কিশোরেরা এবং পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতার মস্তক অবনত করছি সেই আল্লাহ তাআলার সামনে, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জায়গায় পবিত্র মন ও মানসিকতা নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্যে এবং মানার জন্যে এবং নবীজির সুপারিশ কাল কঠিন কিয়ামতে যেন আমাদের সবার নসিব হয়, এই প্রত্যাশা নিয়ে যারা এখানে এসেছি যে মহামনিব আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু দরদ দিয়ে মনিবকে খুশি করার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমরা দিনে রাত্রে সবসময় কাজ করি, আমাদের প্রাত্যহিক কাজ, দৈনন্দিন কাজ আমরা করি, পেশাগত দায়িত্ব পালন করি, ব্যবসায়ী ব্যবসা করেন, অন্যান্য যারা পেশায় নিয়োজিত তিনি তার পেশাগত কাজ অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে এবং মুক্তির স্বার্থে আমরা করি একজনকে খুশি করার জন্যে। সবাই বলি তিনি কে? তাহলে আমাদের সব কাজ হবে একজনকে ঘিরে, একজনকে খুশি করার জন্যে, তিনি হচ্ছেন লিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুক্তির লক্ষ্যে, গোটা পৃথিবীর মানুষের মুক্তির লক্ষ্যে, যিনি আজ থেকে প্রায় 1450 বছর আগে এই মাহে রবিউল আউয়ালে এমন একটি সময়, এমন একটি জায়গায় তিনি এমন এই ব্যক্তিকে, এই মহামানবকে পাঠিয়েছেন, যেই সময়টাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ। তার মানে কি সে সময় আলো বাতাস এগুলো কি ছিল না? নিশ্চয়ই ছিল। সূর্যের আলো সে সময় ছিল কি ছিল না? নাকি সূর্যের আলো বিশ্বনবীর নবুয়তের পর থেকে শুরু হয়েছে? এই বিষয়টা তো এমন নয়, বরং আলো ছিল, বাতাস ছিল, সব ছিল। কিন্তু দিনের আলো, ইসলামের আলো, কোরআনের আলো, যেই আলোয় আলোকিত হয়ে একজন মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, সেই আলোটি ছিল না। কথা ঠিক কিনা বলেন? সেই আলো জ্বালাবার জন্যে, সেই সমাজটাকে আলোকিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। শুধু পাঠিয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন আখিরি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। সব ধরনের ভুল ত্রুটির ঊর্ধ্বে, সংশয় সন্দেহের ঊর্ধ্বে যেই কিতাব আল কোরআন দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি, আপনার মাধ্যমে গোটা পৃথিবীর সকল মানুষকে একটি মেসেজ দিতে চাই, গোটা মানবতাকে একটি মেসেজ দিতে চাই, বার্তা আমি দিতে চাই। সেই বার্তাটি হচ্ছে আপনার মাধ্যমে, আপনার আনিত জীবন ব্যবস্থার মাধ্যমে যেই দিনের উপরে আপনি এসেছেন, সেই দিন যদি, সেই আল ইসলাম যদি ব্যক্তি মানে, সমাজ যদি সেই ইসলামকে মানে এবং রাষ্ট্র যদি সেই ইসলামকে মানতে পারে, নির্দ্বিধায় নিশ্চিন্তে বলা যায় সেই রাষ্ট্র, সেই সমাজ, সেই ব্যক্তির ভিতরে আর কোনো অন্ধকার থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর। নবী হে, আপনাকে যে আখিরি কিতাব, এমন কিতাব আমি দিয়ে পাঠিয়েছি, যেই কিতাবের মাধ্যমে আপনি গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে, জুলুমের পথ থেকে আপনি নিয়ে আসবেন, আলোর পথে, জান্নাতের পথে নিয়ে আসবেন। যেই পথে আসলে পরে একটা মানুষ সফল হবে দুনিয়ায়, সফল হবে আখিরাতে। সুবহানাল্লাহ। আমরা সবাই সফল হতে চাই। ব্যবসায়ী চায় তার ব্যবসার ভিতরে সে যেন সফল হতে পারে, চাকরিজীবী চায় তার চাকরির ভিতরে সফল হতে, এভাবে ডাক্তার চায় তার চিকিৎসা পেশার ভিতরে সে সফল হতে, ইঞ্জিনিয়ার চায় তার এই ইঞ্জিনিয়ারিং, এই বিদ্যার ভিতরে সে সফল হতে। একজন ইমানদার চাইবে দুনিয়া এর সফলতার পাশাপাশি সে আখিরাতের সফল হবে। আর আখিরাতের সফল যদি হতে হয়, দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র দিয়ে আখিরাতের সফলতা লাভ করা যাবে না। আখিরাতের সফলতা লাভ করতে হলে কিতাব নিতে হবে, সেটি যেটি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি কিতাব, আখিরি পয়গম্বরের উপরে নাজিল করেছেন। সবাই বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন আমাদের কাছে আছে কি নাই? প্রত্যেকের বাসা বাড়িতে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ তাআলার ইচ্ছা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো নবী রাসূলও জানে না। আখিরি পয়গম্বর করে রব্বুল আলামিন যাকে পাঠাবেন তার সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের ধারণা নেই। কিন্তু আগেকার কিতাব, যেই কিতাবগুলো রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর এবং অন্যান্য সহিফাগুলো, সেগুলোর ভিতরে সুসংবাদ আছে। মুহাম্মদ নামে, আহমদ নামে একজন আখিরি পয়গম্বর দুনিয়ায় আসবেন, সুসংবাদ আছে। কিন্তু তার ইন জেনারেল এবং বিস্তারিত বিবরণ সেই কিতাবগুলোর ভিতরে ছিল না। সেই কিতাবে ছিল না, কোনো কিতাবেই থাকা সম্ভব নয়। কিন্তু রব্বুল আলামিনের ইলমে আছে তিনি আখিরি পয়গম্বর করে পাঠাবেন তার প্রিয় হাবিবকে। সেই জন্যই বিশ্ব নবী যখন দুনিয়ায় আসবেন, তার আগে আল্লাহ রব্বুল আলামিন গোটা নবী রাসূলদেরকে এক জায়গায় জমায়েত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, এই অঙ্গীকার নিয়েছেন, আমি একজন নবী এবং রাসূল, আখিরি নবী, আখিরি রাসূল একজন পাঠাবো। তাকে আমি এই দুনিয়ায় আমি পাঠাবো। দুনিয়ায় সেই নবী এবং সেই রাসূল যখন এসে যাবে, তোমাদের দুইটা কাজ, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পেয়ারা হাবিব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে সেই আখিরি পয়গম্বরের প্রতি তোমরা ঈমান আনবে। যখনই শুনবা যে মুহাম্মদ এসে গেছে, সবাই মুহাম্মাদের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে সব নবী রাসূল ঈমান এনেছে।
আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলছেন লা তানসুরুন্নাহু, তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মুহাম্মদ যখন এসে যাবে মুহাম্মদকে সাহায্য করা তোমাদের দ্বিতীয় কাজ। বিশ্ব নবী এখনো পর্যন্ত দুনিয়ায় আসেন নাই, কিন্তু রব্বুল আলামিন সকল নবী রাসূল 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর এবং 315 জন রাসূল সবাইকে এক জায়গায় জড়ো করে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা নিলেন, ওই পয়গম্বর যখন আসবে তাকে তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পরেই বললেন আকরারতুম, ও আমার নবী রাসূলেরা, তোমরাই তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আমরা সবাই জানি কোন নবী কোন রাসূল কোনদিন কোনো অন্যায় করেন নাই, কোন অপরাধ গুনাহের কাজ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবী রাসূলকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে বলছেন আকরারতুম, তোমরা কি মেনে নিলা, তোমরা কি স্বীকার করলা কিনা? সবাই বলল এক বাক্যে ক্বালু আকরারনা, আল্লাহ তাআলা আমরা স্বীকার করে নিলাম, আমরা ওয়াদাবদ্ধ হলাম আখেরি পয়গম্বর যখন দুনিয়ায় আসবেন আমরা তার প্রতি ঈমান আনব এবং আমরা তাকে সাহায্য করব। রব্বুল আলামিন বলছেন তোমাদের ওয়াদা আমি বিশ্বাস করে নিলাম, তোমরা একজন আরেকজনের সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার ব্যাপারে সাক্ষী থেকে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় নবী আখেরি পয়গম্বর, तमाम নবী এবং রাসূলের শ্রেষ্ঠ সেরা নবী যখন দুনিয়ায় আগেই ওয়াদা নিলেন অন্যান্য নবী রাসূলদের কাছ থেকে, আল্লাহ বললেন আমি সাক্ষী থাকলাম, তোমরাও একজন আরেকজনের সাক্ষী থাকবে। কোনদিন কোন নবী রাসূল যখন ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করতে পারেন না। নবী রাসূলেরা আমাদের মতো ওয়াদা ভঙ্গকারী এরকমের কোনো মানুষ নন। যখনই কোনো নবী কোনো রাসূল ওয়াদা দেন জীবন দিয়ে হলেও সেই ওয়াদা রক্ষা করা তাদের দায়িত্ব। এতদ সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরকে সাক্ষী রাখলেন, নিজেও সাক্ষী হলেন। কারণটা কি? নিশ্চয়ই এর পিছনে কোনো হেতু আছে, আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝানোর জন্য আখেরি পয়গম্বর যেন তেন কোনো পয়গম্বর নন, তবে সেই পয়গম্বর যেদিন দুনিয়া এসেছেন 12ই রবিউল আউয়াল ধরে নিলাম, যদিও অনেকগুলো মত আছে একেবারে যে 12ই রবিউল আউয়ালই এসেছেন সেটা নিশ্চিত করে বলা কঠিন, তবে অধিকাংশ ঐতিহাসিকদের মতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন 12ই রবিউল আউয়াল, সেটা ছিল সোমবার। সোমবার যে এটা সত্য, কারণ সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার রোজা রাখছেন কারণটা কি? বিশ্বনবী জবাব দিলেন উলিদতু ফীহি, আমি সেই সোমবার দুনিয়ায় তাশরীফ এনেছি, জন্মগ্রহণ করেছি। আমি যেই দিবসে যেই দিনের সোমবার আমি জন্মগ্রহণ করেছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সেই প্রতি সোমবার আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। আমার নবীজি তার জন্মদিনে সিয়াম পালন করেছেন, আর নবীর উম্মতেরা তাদের জন্মদিনে কেক কাটে। কি কাটে? কেক কাটে, আবার মোমবাতি জ্বালায়, আছে কি নাই? এই যে জন্মদিন এভাবে পালন করি, এটা কোনো ইমানদারের কোনো মুমিন মুসলমানের জন্মদিন পালন হতে পারে? এটা খ্রিস্টানদের কাছ থেকে আসা। তারা মনে করত যেদিন যার জন্মদিন সেদিন তার উপরে শয়তানের এক ধরনের ওয়াসওয়াসা, শয়তানের প্রভাব প্রতিপত্তি তার উপর ভর করে। তখন বন্ধু বান্ধব সবাই চতুর্দিকে জড়ো হয়ে গোল হয়ে মাঝে মাঝে একটু মোমবাতি জ্বালিয়ে তারা সেই যেদিন তার যার জন্মদিন তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রোটেক্ট করার জন্যে এভাবে গোল হয়ে বসে এবং মোমবাতি জ্বালিয়ে যাতে করে শয়তান তার কাছে ধারে কাছেও আসতে না পারে। কত অদ্ভুত! শয়তান ইবলিস এ তো আল্লাহর কাছ থেকে কত আগে সেই সামর্থ্য, সেই কি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা অথবা এই অনুমতি নিয়ে এসেছে
যে আল্লাহ তাআলা আমি তোমার বান্দার ডান দিক বাম দিক সামনে পিছনের সব দিক দিয়ে আমি কি করব, আমি তাদেরকে ওয়াসওয়াসা দিব। কিন্তু কত অদ্ভুত যে যার জন্মদিন তাকে মাঝখানে রেখে চতুর্দিকে গোল হয়ে তার বন্ধু বান্ধবেরা বসে, এজন্য যে ওই দিন যার জন্মদিন তার উপরে যেন শয়তান কোনো প্রভাব বিস্তার করতে, মনে হয় যেন এরকমের আরো কয়েকটা শয়তান, মানবরূপী শয়তান প্রাচীরের মতো গোল হয়ে বসে তারা শয়তানকে প্রোটেক্ট করবে। এটা কি সম্ভব? কোশ্চিনকালেও সম্ভব নয়। আহা, সেটাই আজকের মুসলমানের সন্তানের জন্য, ইভেন বড়দের ব্যাপারেও আমরা শুনি তারা জন্মদিন পালন করে এভাবে। প্রিয় ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যেদিন জন্মগ্রহণ করেছিলেন সোমবার, তিনি বলছেন ওয়ালিদতু ফীহি, আমি এদিনেই জন্মগ্রহণ করেছি, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন, লেমাদা, কি কারণ হয়? বিশ্ব নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটি সপ্তাহের সওয়াব, তার পুণ্য এই বৃহস্পতিবারে তার কাছে উঠান ফেরেশতাদের মাধ্যমে। অতএব আমি চাই আমার এই আমলগুলো, আমার নেক আমলগুলো আল্লাহর কাছে উঠানো হোক এমন অবস্থায় যে আমি রোজাদার, আমি সিয়াম পালনরত অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন মাসুম, বেগুনাহ, আগেই বলেছি কোন নবী কোন রসুলকে কোনোদিন কোনো গুনাহ, কোনো অন্যায় অপরাধ তাদেরকে টাচ করে নাই। এত সত্ত্বেও সেই নবী সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছেন, অথচ নবীর উম্মতেরা কোথায় রোজা, কোথায় নফল ইবাদত, কোথায় নবীর তরিকা, কোথায় নবীর আদর্শ? বরং প্রতিটি জায়গায় নবীর আদর্শ জলাঞ্জলি দিতে পারলেই যেন আমরা অনেকে ক্রেডিট মনে করি। নবীর আদর্শ মানলে আমরা ব্যাকডেটেড, এটা একটা সেকেলের মানুষ, তার ভিতরে এখনো আধুনিকতার কোনো ছোঁয়া লাগে নাই, এটা আমরা অনেকে মনে করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, तमाम পৃথিবীর মানুষের জন্য লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নবী পাঠিয়েছি, আখিরি নবী মুহাম্মদকে পাঠিয়েছি, সেই আখিরি পয়গম্বরের জীবনের ভিতরে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। অতএব আদর্শ যদি খুঁজতে হয়, কোন পার্টির বাবার মধ্যে আদর্শ খোঁজা যাবে না, কোন নেতার মধ্যে নয়, নেত্রীর মধ্যে নয়, আদর্শ খুঁজতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আজকের আমাদের সমাজের কথাই যদি আমরা বলি, মনে করেন আমাদের সমাজে অনেক রাজনৈতিক পার্টি আছে, দল আছে, আছে কি নাই? মনে করেন একটি দলের নাম এ, এই দলের প্রতিষ্ঠাতা যিনি, দলের কর্মীরা বলে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা যিনি, আমাদের আদর্শ যিনি, অমুক তমুক। ওই প্রতিষ্ঠাতা যিনি, শুধুমাত্র তার জীবনের 10 থেকে 15টা বছর যদি আপনি অ্যানালাইসিস করেন, এর বয়স যখন 20, এখান থেকে 30, এই 10টা বছর ওই নেতা যদি বলতে পারে আমার জীবনে এই 10 বছরে কোনো গুনাহ হয় নাই, এমন নেতার সংখ্যা পৃথিবীতে কম না বেশি? নাই। এটা কোনো নেতা বলতেই পারবে না যে তার যৌবনকালে চোখেরও কোনো গুনাহ হয় না ইচ্ছাকৃতভাবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বেগানা কোনো নারীর দিকে চোখ পড়েছে, আপনার ঈমান মজবুত হলে আপনি যুবক, সাথে সাথে চোখ ফিরায় অন্যদিকে নিয়ে যাবেন। ইয়া আলী লা তানজুর নাযরাতান নাযরা, আলী বারবার তাকানো যাবে না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, আলী একবার যদি অসাবধানতাবশত যদি চোখ পড়ে যায় কোনো নারীর দিকে, সাথে সাথে চোখ ঘুরায় ফেলবা। প্রথমবার এটি আল্লাহ মাফ করবেন, কিন্তু একবার জায়েজ এমনভাবে তাকায় থাকে, রে বাপ রে বাপ, 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিট তাকায় থাকে, হবে? চোখের জেনা হবে কি হবে না? রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে শুনতেছেন হিন্দি সিনেমার গান, অথবা বাংলা সিনেমার গান, অথবা আরো কত কিছু আমি তুমির গান,
কানে বাজতেছে, খুব ভালো লাগতেছে। আগের যে গতি ছিল হাঁটার একটু স্লো করে দিয়েছেন, মানুষ যেন না বুঝে হাজী সাহেব মানুষ হাঁটতেছে কিন্তু গতি একটু স্লো হয়ে গেছে। কেন করলেন? একটু গানটা ভালো লাগছে, একটু শুনতে মন চায়, শুনতেছেন। আপনার কানের জেনা হয়েছে কি হয় নাই? রসুল বলেন বনি আদমের অঙ্গ প্রত্যঙ্গ জেনা করে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ আবার জেনা করে কেমনে? রসুল বলছেন চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো শোনা। আপনি কান দিয়ে কি শুনবেন? কান দিয়ে শুনবেন সোদাইসির তেলাওয়াত, কান দিয়ে শুনবেন মাহের মুআইকিলের তেলাওয়াত, কান দিয়ে শুনবেন ইসলামী সঙ্গীত। কিন্তু এগুলো ভালো লাগে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। প্রেম থাকবে কার? হৃদয়ে ভয় থাকবে কার? এখন যদি আল্লাহর প্রেম না হয়ে যদি ওই আরেকজনের জন্য প্রেম হয়, তাহলে এই হৃদয়, যে হৃদয়ে থাকবে আল্লাহর প্রেম, আল্লাহর ভয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা, সেটা অন্য জায়গায় যদি যায় তাহলে বিপদ কি বিপদ নয়? নিশ্চয়ই বিপদ। সেজন্য প্রিয় ভাই সব, আদর্শ আমরা যদি গ্রহণ করতে হয়, আদর্শ হিসাবে যদি কাউকে যদি আমাদের ধরতে হয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা চিন্তা করেন, বিশ্বনবীর রাত এবং দিন, এই দুইয়ের ভিতরে মুহাম্মদ দিনে একরকম ছিলেন, রাতে আর এক রকমের কোনোদিন হয়েছে? লাইলুহু কানাহারিহি ওয়া নাহারুহু কালাইলিহি। সুবহানাল্লাহ। আমাদের তো হাজী সাহেবদের দিনের হাজী সাহেব মাশাআল্লাহ, যে লম্বা কুর্তা, লম্বা টুপি, দাড়ি, মনে হয় যেন আসমান থেকে তাজা এক ফেরেশতা নাজিল হয়েছে। আছে কি নাই? কিন্তু রাত যত গভীর হয় অথবা মানুষের অন্তরালে সে সুদের হিসাব করে, মহাজনী কাজ কারবার করে, টাকা সুদে লাগায়, এরকমের কিছু হাজি আমাদের সমাজে আছে কি নাই? আপনাদের এখানে এদিকেও আছে? আচ্ছা, আপনার মনে করেন না যে হাজি সাহেবদের উপরে খেপলো কেন? না, আমরা নর্মালি মনে করি মৌলানা সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব ইত্যাদি সাহেব, এরাই তো সবচেয়ে ভালো মানুষ। আপনি মক্কা মদিনা, মক্কাতে গিয়ে হজ করে আসলেন, এই আশাই তো আপনার গুনাহগুলো যেন আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলা যেন আপনার গোটা জীবনের গুনাহ মাফ করে দিয়ে মাসুম করেন, এটাই তো আপনি চান, কি বলেন? কিন্তু হাজি সাহেব এবারে লেভেল লাগাইছে, সার্টিফিকেট একটা পাইছে, আলহাজ, হাজি। আগে যা বদমাইশি, দুষ্টামি, ফাতরামি, ইত্রামি করতো, এখন আরো লেভেল লাগাই, এখন আরো বেশি মানে মানুষের অ্যাটেনশন ড্র করতে চায়, এমন হাজি আছে কি নাই? আহা, হাজি বুঝলো না কি হজ সে করছে। প্রিয় ভাই সব, বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিছু আলোচনা আমরা শুনতে এসেছি। এই আলোচনা শোনার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের জীবনে মানব। কেন মানব? আমার স্বার্থে। আমি যদি বিশ্বনবীকে মানতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থা, নবীজির সুন্নতের উপরে যদি আমি দাঁড়িয়ে থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, সবচেয়ে বড় লাভবান হব আমি। কেন? একটু চিন্তা করেন, আমরা যারা এখানে এসেছি, আমাদের অনেকেরই আব্বাজান দুনিয়ায় বেঁচে নেই, আম্মাজান দুনিয়ায় বেঁচে নেই, অথচ মায়ের মতো আপন এই পৃথিবীতে আছে? কেউ আছে? আর কেউ নেই। মা, তিনি জানেন যে তার সন্তানটা ভালো কাজের জন্যই যায়, তার সন্তানের যে বন্ধু বান্ধব ওরা দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য সকাল সন্ধ্যা ডোর টু ডোর নক করে, মা জানেন। তারপরও মায়ের মমতা, মায়ের ভালোবাসা, সে বলে, আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। সুবহানাল্লাহ। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, বলে মা তার সন্তানকে বলে, বাবা তুমি কোথায় যাও? তুমি তো বন্দুকের নলের সামনে যাচ্ছ, জীবনটাকে বিলিয়ে দিবে, তুমি তো দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু সন্তান জবাব দেয়, আল্লাহ
সন্তান জবাব দেয়, মা দিন কায়েমের জন্য যদি আমার এই তাজা রক্ত এবং আমার জীবন যদি দিতে হয়, সেই জীবন দিতেও আমি কুণ্ঠাবোধ করব না। মা আপনি একজন গর্বিত শহীদের মা হবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন আপনাকে উঠানো হবে, আপনাকে বলা হবে শহীদের মা, শহীদের মা। মা এর থেকে সম্মানের, এর থেকে মর্যাদার আর কি হতে পারে? প্রিয় ভাই সব, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমন এক বিশাল সাগর, বলা হয় বাহরুন লা সাহিলা লাহ, এমন সাগর যেই সাগরের কোনো তলদেশ নেই, অতলান্ত যেই সাগর, সেই সাগর থেকে আমরা হয়তো এক কাতরা, এক ঢোক আমরা পানি নেওয়ার জন্য এখানে এসেছি, কিছু পাথেও নিয়ে এখান থেকে বাসায় ফিরব। উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানবো, মানবো, নিজেরা উপকৃত হব। কথা ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, কোরআন এবং সুন্নাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই এমন এক কিতাব, সন্দেহ নেই, এবং এসেছে কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস, এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে ভাই? যাবে? যাবে না। কেন যাবে না? মনে করেন আজকের আমরা এশার ফরজ নামাজ পড়েছি কয় রাকাত? জোরে বলেন। 4 রাকাত। 30 পারার পুরা কোরআন শরীফটা আপনি এক এক প্রতিটি আয়াত করে পড়েন, অর্থ সহ পড়েন, ব্যাখ্যা সহ পড়েন, আপনি কোরআনের এই 30 পারার ভিতরে কোথাও খুঁজে পাবেন না যে এশার নামাজ 4 রাকাত, ফরজ 4 রাকাত পাওয়া যাবে? মাগরিব 3 রাকাত পাওয়া যাবে? তাহলে এগুলো জানতে গেলে কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। তাহলে এই কোরআন এবং হাদিস, এই দুইটা জিনিসকে সামনে রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, সবার আগে আমি উপকৃত হব। আমরা সবাই চাই বাংলাদেশ, যেই 56,000 বর্গমাইলের দেশ, আমাদের সকলের প্রিয় মাতৃভূমি, আমরা যেই দেশটাকে শুধু মুখ দিয়ে আমরা ওয়াজ করি না, শুধু মুখ দিয়ে দাবি করি না যে বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, বাংলাদেশ আমি তাকে ভালোবাসি, এটা শুধু মুখের কথা নয়, এটা আমাদের অন্তরের কথা। অন্তরের শুধু বিশ্বাস নয়, এটা আমাদের কাজে করিয়ে দেওয়ার নাম, এবং এটা আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশকে ভালোবাসি। কারণ দেশদ্রোহী, দেশ বিরোধী কোনো কাজ করিনি, করি না, করব না। কথা ঠিক না? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ উপর দিয়ে, মুখ দিয়ে বলে আমরা খুব ভালোবাসি বাংলাদেশের, নিজেরা অনেকেই সোল এজেন্ট মনে করেন যে আমরাই একমাত্র বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন করি। এমনও কিছু দল, এমনও কিছু ব্যক্তি আমাদের এই সমাজে কি পাওয়া যায় কি যায় না? তাদের ব্যক্তিগত জীবন দেখেন, দুর্নীতিতে ভরা। তাদের ব্যবসায়িক জীবন দেখেন, দুর্নীতিতে ভরা। একটা রিক্সাওয়ালার থেকে তারা টাকা খায়, একটা ভ্যানওয়ালার থেকে টাকা খায়, একটা টেম্পুর থেকে টাকা খায়। খায় কি খায় না বলেন? কিন্তু যারা সত্যিকারের কোরআন এবং সুন্নাহকে ধারণ করে, এমন কোন ব্যক্তি কোন টেম্পুওয়ালার কাছ থেকে 1 টাকা খাইছে কোন নজির আছে? জোরে বলেন, আছে? এই কথাগুলো বললে আমাদের সমাজে কেউ কেউ বলে, এটা তো আমাদেরকে বলতেছেন, আমরা তো কারণ নাম নিয়ে বলি নাই। আমি বলছি যারা কোরআন এবং সুন্নাহ, এটা কোরআন এবং সুন্নাহ আমার আপনার শুধু কিতাব নয়, কোরআন এবং সুন্নাহ জামাত ইসলামের কিতাব নয়, কোরআন এবং সুন্নাহ শুধুমাত্র ইসলামী আন্দোলনের কিতাব নয়, কোরআন এবং সুন্নাহ হচ্ছে গোটা মানবতার জন্য। কথা ঠিক কিনা বলেন? সেই কোরআন এবং সুন্নাহকে যদি আমরা মানি, টেম্পো স্ট্যান্ডের টেম্পু ড্রাইভারের কাছ থেকে টাকা খাওয়ার কোনো সুযোগ থাকবে না, কোনো ভ্যানওয়ালার থেকে থাকবে না, কোথাও বাদ দেয় না। এমন চাটার দল আমাদের এই সমাজে আছে কি নাই? প্রিয় ভাই সব, বলছিলাম কোরআন এবং সুন্নাহ যদি মানি, সবার আগে উপকার হবে আমার। কেমন? আমার জীবনটা হবে আল্লাহমুখী, আখেরাতমুখী। কেন? কারণ আমি জানি, আমার বিশ্বাস, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন না একদিন আমাকে এমন একটা জগতে চলে যেতে হবে, যেই জায়গায় ইতোমধ্যে আমার বাবা হয়তো চলে গেছেন, মাও হয়তো চলে গেছেন। আমি জানি এই পৃথিবীর মায়া ছেড়ে আমার যত ধন সম্পদ থাকুক না কেন,
যত গাড়ি বাড়ি থাকুক না কেন, যত আমার বিদ্যা বুদ্ধি থাকুক না কেন, একদিন না একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। কারণ পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আমার আসল ঠিকানা হচ্ছে ওই কবরের মাধ্যমে যে আখিরাতে চলে যাব, সেটাই হচ্ছে আমার আসল ঠিকানা। একজন ইমানদার মনে করে এবং একজন ইমানদার বিশ্বাস করে, একজন ইমানদার তার কণ্ঠে এ কথা বলে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। প্রিয় ভাই সব, আপনি বড় ডাক্তার হতে পারেন, চট্টগ্রামের নামকরা ডাক্তার, আপনার সিরিয়াল পেতে 1 সপ্তাহ 2 সপ্তাহ অপেক্ষা করতে হয়। আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, এমন বড় ব্যবসায়ী যে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। আপনি বড় ইউনিভার্সিটির প্রফেসর হতে পারেন, সব কিছুই হতে পারেন আপনি। কিন্তু চিন্তা করুন, এই মুহূর্তে যদি মালাকুল মউত আপনার সামনে উপস্থিত হয়ে যায়, 1 সেকেন্ডও দেরি করবে না, নির্ধারিত সময়ই আপনার আমার জান কবজ করা হবে। জান কবজ করার পরে যখন লাশ যখন পড়ে থাকবে, একটু আগেও যেই মানুষটাকে বলতো ডক্টর আবুল কালাম কোথায়, ডাক্তার সাহেব কোথায়, বড় ব্যবসায়ী সাহেব কোথায়, কিন্তু একটু পরেই জান কবজ হয়ে যাওয়ার পরে বলবে লাশ কোথায়, লাশ কোন ঘরে। এখন আর নাম ধরেও বলবে না, এখন বলবে লাশ কোথায়। কি কোথায়? লাশ কোথায়। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত দৌরাত্ম, লাল ফিতারা দৌরাত্ম, এত বাহাদুরি, এত দৌরাত্ম যদি থাকে, এই সমাজের মানুষ দেখেছে তাদের পরিণতি কত করুণ হয়, কত নির্মম হয়। সেই করুণ পরিণতিও এই সমাজের মানুষ দেখেছে। কথা ঠিক কিনা? আমরা ফেরাউনের কথা জানি, নমরুদের কথা জানি, 4 জন বাদশাহ যারা গোটা পৃথিবীকে শাসন করেছে, এদের ভিতরে 2 জন হচ্ছে মুসলিম, 2 জন অমুসলিম কাফির। এর ভিতরে একজন হচ্ছে নমরুদ। আহা, এই নমরুদের কি শাস্তি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। একটা মশা যদি নমরুদকে মোটামুটি সাইজ করতে পারে এবং নমরুদকে কুটুর কুটুর কামড় মারে, নাকের ভিতরে মশা, এবং নমরুদের একটু ভালো লাগতো মানুষের পায়ে দেওয়া যে জুতা দিয়ে যদি পিটাইতো তাহলে তার একটু ভালো লাগতো। আল্লাহ তাআলা কয়, তুই বড় রাষ্ট্রপতি হতে পারিস, গোটা পৃথিবীর রাজত্ব তুই করতে পারিস, এত ক্ষমতা এত দাম্ভিকতা তোর হতে পারে, তোর একটা ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী এই মশা দিয়ে তোর শাস্তি দেব, আর মানুষের জুতা পিটা তোর নাকের উপরে আমি দেব। তাহলে আমি যেটা বলতে চাইছি প্রিয় ভাই সব, কিসের বাহাদুরি, কিসের দৌরত্ব, কিছুই না। কিন্তু আমরা এখান থেকে কোনো শিক্ষা নিতে চাই না, ওই লাইনেই আবার হাঁটি। একটু ক্ষমতা পাইলে, চেয়ার একটা পাইলে, কিছু টাকা পয়সা জমলে আমরা ওই ফেরাউন, ওই নমরুদ এবং তাদের আত্মীয় স্বজন, নাতি পুতি সাথী লাঠি যা আছে এদের তরিকায় আমরা চলি। এমন কিছু তাদের নাতিপুতি আমাদের এই সমাজেও আছে কি নাই? আছে। ফেরাউন নমরুদ এরা মরে না, এরা কিন্তু তাদের আদর্শ রেখে যায়, তাদের নাতিপুতিদেরকে রেখে যায়। প্রিয় ভাই সব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে এসেছি, মানতে এসেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের শুধু দৈহিক যেই আকৃতি অবয়ব, কেমন নবী ছিলেন আপনারা শামায়েলে তিরমিজি পড়বেন। আমি আপনাদের অনেকের চোখের দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে আমার কাছে মনে হচ্ছে অধিকাংশই আপনারা শিক্ষিত। আপনারা শামায়েলে তিরমিজি পড়ে নবীজির 3.5 হাত শরীরের বর্ণনা আপনারা পড়বেন। কেমনে বর্ণনা দিয়েছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা কেমন বর্ণনা দিয়েছেন। আহা, নবীজির চেহারা, সাহাবীরা বলতেন আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকতাম, তাকাতে ইচ্ছেই হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চেহারা ছিল, কি নুরানির চেহারা। খাওয়া দাওয়া ভুলে যেতেন,
নবীজির চেহারার দিকে তাকালে পরে কি চুল চুল, কি চোখ, কি নাক, এমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। শুধু পাঠান নাই, আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে আমি আপনার সম্মান, আমি আপনার মর্যাদা বুলন্দ করে দিয়েছি, আপনার জিকির, আপনার স্মরণকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আপনি আমার এই জিকির, আপনি আমার এই সম্মান মর্যাদা আপনি বুলন্দ করেছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেখানে আমার এর পরোক্ষ নেই আপনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার এই প্রিয় হাবিব মুহাম্মদকে পাঠিয়েছি গোটা পৃথিবীর রহমত করে, গোটা আলমের রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মানুষের জন্য নয়, ইমানদারদের জন্য নয়, বাংলাদেশীদের জন্য নয়, চট্টগ্রামবাসীদের জন্য নয়, রাহমাতাল লিল আলামিন। এমন নবী, যে নবীকে আল্লাহ তাআলা গোটা আলমের রহমত করে পাঠিয়েছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য। আমার নবীর আদর্শ যদি একজন হিন্দু যদি মানে, যার ঈমান নাই কিন্তু নবীর আদর্শ যদি মানে, তাহলে কিন্তু সে দুনিয়াতে ভালো থাকবে, দুনিয়াতে সে সম্মানের সাথে বসবাস করতে পারবে। আর যদি ঈমান থাকে, দুনিয়ায়ও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকের আমাদের এই সমাজে বিনির্মাণ করতে হবে, আদর্শ বাস্তবায়ন করতে হবে। কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী এবং তার আদর্শ সমাজের প্রতিটি জায়গায় ছিল কি ছিল না? একজন ব্যবসায়ীর জন্য বিশ্বনবীর কথা আছে কি নাই? আপনাদের মধ্যে কিছু ব্যবসায়ী আছেন কিনা? এখানে কিছু ব্যবসায়ী অবশ্যই আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যবসায়ীর যদি দুইটা কোয়ালিটি থাকে, কয়টা ভাই? দুইটা। 14, 15, 20টা 30টা দরকার নাই, মাত্র দুইটা কোয়ালিটি। ব্যবসায়ী ভাইয়েরা, দুইটা কোয়ালিটি আমার নবীর ভাষ্য মোতাবেক দুইটা কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন, আপনার ব্যাপারে বিশ্বনবীর বিশাল একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আত-তাজির আস-সাদিক আল-আমিন। আত-তাজির মানে ব্যবসায়ী, তাজির মানে কি? ব্যবসায়ী, বিজনেসম্যান। এই ব্যবসায়ীর দুইটা কোয়ালিটি থাকে। এক নম্বর হচ্ছে আস-সাদিক, সত্যবাদী। দ্বিতীয় হচ্ছে আল-আমিন, বিশ্বস্ত। ব্যবসায়ী সত্যবাদী হবে এবং বিশ্বস্ত হবে। কোয়ালিটি কয়টা? সবাই বলেন কয়টা? আমার নবীজি বলছেন, আত-তাজির আস-সাদিক আল-আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। ব্যবসায়ী ভাইদেরকে মাত্র দুইটা কথা রাসূল বললেন, তোমার মধ্যে সত্যবাদিতা থাকবে এবং বিশ্বস্ত থাকবে, বিশ্বস্ততা থাকবে। তাহলে তুমি নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে এবং শহীদদের সাথে তোমার হাসর হবে, জান্নাত হবে। সুবহানাল্লাহ। আপনি তো জীবন দেন নাই 24 জুলাই আগস্টে, তো আপনি জীবন দেন নাই, 71-এ জীবন দেন নাই, অথবা আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য তো জীবন দিতে পারেন নাই, আপনি ব্যবসায়ী। কিন্তু আপনার হাসর এবং জান্নাত হবে ওই শহীদদের সাথে। আপনি কি চান? সুবহানাল্লাহ। আপনার জান্নাত হবে নবীদের সাথে। চিন্তা করা যায়, মান নবিয়্যিন, নবীদের সাথে হবে। কিন্তু যেই দুইটা শর্ত এত সহজ কিন্তু নয়। ব্যবসায়ীরা সত্য কথা মানে যদি কিনে 5 টাকা দিয়ে, এই 5 টাকার সাথে কস্টিং যোগ করে, তার কর্মচারীদের বেতন যোগ করে, এটা সেটা যোগ করার পরে কয় এটা কিনা দাম 7 টাকা বা আরো বাড়ায় বলে, এরপরে ব্যবসা। আবার অনেক ব্যবসায়ীরা দেখবেন জিজ্ঞেস করেন, ভাই ব্যবসা কেমন চলতেছে? না তেমন না, ব্যবসা নাই, খুবই খারাপ অবস্থা। কিছু কমন ডায়ালগ আছে, না খুব খারাপ, নাই ব্যবসা নাই, এই সরকারের আমলে কিচ্ছু নাই। আছে কি কমন কথা? আছে কিনা ডায়ালগ? কিন্তু দেখবেন যে ব্যবসায়ীর বছর শেষে ভাড়া ঘর আরেকটা বাড়ে,
টেম্পু আর একটা নামায়, সিএনজি আর একটা অ্যাড হয়, সংযুক্ত হয়, কিন্তু ওনার সারা বছর কোনো ব্যবসা নাই। মনে হয় যেন ডিসেম্বরের শেষের দিকে আসমান থেকে মান্না সালোয়া নাজিল হয়েছে ব্যবসায়ী। তাহলে আপনি সত্য বলতে পারেন নাই। এরপরে আপনার পণ্য হলো চাইনিজ, মেড ইন চায়না, কিন্তু আপনি দাম নিচ্ছেন মেড ইন জাপানের। যে কোনো সময় আমরা জানি জাপানি পার্টসের দাম বেশি। এক সময় আমরা দেখতাম যে জাপানি একটা ট্যাপ রেকর্ডার, সেটার দাম যদি হলো ৫,০০০ টাকা, চাইনিজ ৩,০০০ টাকায়, ২,০০০ টাকায় পাওয়া যেত। এখন আমার মতো সহজ সরল কোনো মানুষকে পেয়ে আপনি চাইনিজটাকে ধরাই দিয়ে জাপানের দাম নিলেন, আপনি নিশ্চয়ই বিশ্বস্ততার জায়গায় আপনি উত্তীর্ণ হতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছিলেন একবার একটি খাদ্যের বা খাবারের স্তূপের পাশ দিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। তখন তার হাতের আঙ্গুলগুলো একটু ভিজে গেল, সিক্ত হলো। মা হাযা ইয়া সাহিবাত তাআম, হে মালওয়ালা, হে খাবারওয়ালা, হে ব্যবসায়ী, এ কি অবস্থা? উপরে তো ফিটফাট, উপরে তো শুকনা, ভিতরে ভিজা। এখন ব্যবসায়ী বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাতে বৃষ্টি পড়েছিল, এই বৃষ্টির কারণে ভিতরে পানি ঢুকছে, উপরেরগুলো বাতাসে শুকিয়ে গেছে, ভিতরেরগুলো ভিজা আছে। রাসূল বললেন, তুমি এই ভিজাটাকে উপরে রাখতে পারলা না, যাতে করে মানুষ ভিজাটা দেখে সে যদি কিনতে চাইতো ভিজার দামে সে কিনতো। এখন তো উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, তোমার উপরে তো ঠিক আছে কিন্তু ভিতরে ভিজা, তুমি প্রতারণা করছো। মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। তাহলে ব্যবসায়ী এখানে বিশ্বস্ততার জায়গায় উত্তীর্ণ হতে পারেন না। কারণ আমাদের অনেক ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, সে জানে যে কাপড়টা ছিদ্র আছে, একটা ফুটো আছে, কিন্তু এমনভাবে কাস্টমারকে দেখায়, মানে ওই জায়গাটা ধরে রাখছে। তা আমি বা আপনি তো বুঝবো না যে ওই জায়গায় একটা ছিদ্র আছে, বাসায় এনে দেখিয়ে আসতে, কিরে ভাই আপনি দেখে নেন নাই, কাপড় কেটে ফেলছি, ফেরত নেওয়া হবে না, বলে কি বলে না? তাহলে আপনি বিশ্বস্ততার জায়গায় উত্তীর্ণ হতে পারেন নাই। আপনার বলতে হবে, ভাই একটা ছিদ্র আছে এই জায়গায়, আপনার দেখেন পোষায় কিনা, নিবেন কিনা দেখেন, বলে কয়ে তাহলে আপনি সত্যবাদিতারও পরিচয় দিলেন, বিশ্বস্ততারও পরিচয় আপনি দিলেন। আবার দেখেন, আমরা যারা মক্কা মদিনাতে হজের উদ্দেশ্যে যাই, উমরার উদ্দেশ্যে যাই, এটা এই জন্য বলছি যেহেতু আমার ছোট্ট একটি কাফেলা আছে, হজে যাই আমিও, আল্লাহ তাআলা এই ওসিলায় বছরে একবার হলেও অন্তত তার ঘরে নিয়ে যায়। আমাদের অনেক কাফেলার প্রধানেরা আছে, বলে এইতে আপনাকে একবার কাবার সাথে আপনাকে রাখবো, কাবার পাশে রাখবো। আচ্ছা আপনারা বলেন, কাবার পাশে তো দূরের কথা, এই যে কাবা, এরপরে হারামের পাশ, বাইরের সাইডে হলো মাঠ, হারামের মাঠের পাশে হইল 5 স্টার হোটেলগুলো, ক্লক টাওয়ার অথবা হিলটন অথবা সোফা টাওয়ার ইত্যাদি। এর বাহিরে হলো নর্মাল হোটেলগুলো, আরও কমপক্ষে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট দূরে। কিন্তু আপনাকে এখানে এমনভাবে বলতেছে যে না পারতেছে মনে হয় আপনারা কাবার ছাদের উপরে আপনাকে রাখবে। তাহলে আপনি বলতেছেন একটা, ওখানে গিয়ে কথা এবং কাজে কি মিল পাওয়া? অনেক সময় কাফেলা প্রধানদের সাথে ওখানে গিয়ে ঝগড়াঝাটি, মনোমালিন্য, হাতাহাতি পর্যন্ত হয় কি হয় না? আপনি এটা কেন করবেন? ইন রিটেন বলে দিবেন, হারামের মাঠ থেকে আমার হোটেলের দূরত্ব 500 মিটার, 500 মিটার। এবং একজন হাজি আপনার সৎসাহস থাকলে বলে দিবেন যে আমি এই যে কথা আপনাকে বললাম, ফিতা নিয়ে যাবেন, 500 মিটার না, আপনি পাবেন 450 মিটার, 400 মিটার। তাহলে আপনি আপনার কথার থেকেও আরও কাছে রাখলেন, কিন্তু আপনি বললেন 500 মিটার, রাখলেন 1000 মিটার। তাহলে কি হলো? আপনি প্রতারণা করছেন। কেন করেন আপনি এটি? 2 জন হাজি বেশি পাওয়ার জন্য? এতে আপনার বরকত হবে না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখানে করছে এক শ্রেণীর মানুষ, এটাকে ব্যবসায় পরিণত করছে। এটাকে যদি মানুষের খেদমতের একটি বাহন মনে করত, উপলক্ষ মনে করত, সে যদি মনে করত এই ওসিলায় আল্লাহ আমাকে প্রতি বছর তার ঘরের কাছে নিয়ে যাচ্ছে, সরাসরি রসুলের রওজায় গিয়ে সালাম দিতে পারছি, এর থেকে বড় কি আছে? এর বাইরে যদি কিছু আমার আয় ইনকাম হয় আলহামদুলিল্লাহ। কিন্তু না, এখান থেকে ওনার
মনোপলি ব্যবসা করতে হবে, এমন কিছু কাফেলা প্রধানেরাও আছে। এটা ব্যবসা হিসাবে তাকে সেটা নিয়েছে। তো বলছিলাম যে এই ব্যবসায়ী যদি সত্যবাদী হয় এবং ব্যবসায়ী যদি বিশ্বস্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি নবীদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে এবং শহীদদের সাথে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বাসি কি বাসি না? যারা কথা বলেন নাই তারা মনে হয় বিশ্বনবীকে ভালোবাসেন না। আমরা প্রিয় নবীজিকে ভালোবাসি কিনা বলেন? কেমন ভালোবাসি? আহা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন ভালোবাসি এটা বলবো, এটা নমুনা বলবো? 12ই রবিউল আউয়াল আসলে লম্বা মিছিল, জশ্নে জুলুস, তারপরে বিরিয়ানি, ওইটা খাই সেটা খাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এর থেকে আর কি ভালোবাসতে পারে? আছে কি নাই? দেখেন, ফরজ নামাজ নাই, এমনও কিছু মানুষ এই তথাকথিত সকল রসুলের প্রেম প্রীতিতে একটা উতলায় উঠে। আছে কিনা? রসুলকে ভালোবাসার মানে হচ্ছে রসুলকে অনুসরণ করা। কি করা? মান আহাব্বানি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আমার অনুসরণ করলো। অন্য জায়গায় বলছে মান আতাআনি ফাকাদ আহাব্বানি, যে আমার অনুসরণ করলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে গেল। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সাথে জান্নাতে যাওয়া, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? এবং সেটাই যদি আমরা করতে পারি, সেটা যদি আমরা চাই, তাহলে অনুসরণ করতে হবে নির্দ্বিধায়, কোনো কথাবার্তা ছাড়া। যখনই শুনবো এটা বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর সুন্নত, বিশ্ব নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে রসুলের সাথে জান্নাতে যাওয়ার স্বার্থে। সুবহানাল্লাহ। এখন আমরা রসুলের খুব আশেক সেজেছি, খুব মহব্বত করি, কিন্তু নবীর আদর্শ মানি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রেখে যাওয়া পদাঙ্ক অনুসরণ আমরা করি না, অথচ রসুলের প্রেমিক আমরা সেজেছি। প্রিয় ভাই সব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাস এবং রসুলের তিরোধান চলে যাওয়ার এই মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কঠিনভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমার নবীজি এই পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহ তাআলা তাকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীজির এমন চরিত্র ছিল যেই চরিত্রের কারণে নবুয়তের আগেই বিশ্বনবী আলামিন নামে সবার কাছে পরিচিত ছিলেন। কোনোদিন মিথ্যা বলেন নাই, বিশ্বস্ত ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর থেকে বিশ্বস্ত, এত বড় বিশ্বস্ত তৎকালীন সময়েও ছিল না, তার আগেও নয়, এখনো নয়, ভবিষ্যতেও কেউ থাকবে না। আমরা জানি, আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রিয় মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করছে কি করছে না? করেছেন। সাথে কে ছিলেন? জোরে বলেন, কে ছিলেন? আবু বকর আস-সিদ্দিক। আহা, বিশ্ব নবীর এত কাছের মানুষ, এত বিশ্বস্ত। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার দেগার। কি সুন্দর কথা, মোরা হতে চাই প্রিয়তম তোমার। তাহলে আমরা সবাই প্রিয়তম হতে চাই। আবার বলছে, মোরা হতে যেন পারি সত্যবাদী, সত্যবাদী আমরা হতে চাই, যেমন ছিলেন আবু বকর। মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক, যেমন ছিলেন নেতা ওমর। ওমরের মতো নির্ভীক সৈনিক হতে হবে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আমার যত ক্ষতি হোক, কিন্তু ইসলামকে আমি ক্ষতি হতে দিব না, ইনশাআল্লাহ। ওমরের মতো নির্ভীক সৈনিক হতে হবে। আর আবু বকরের মতো সত্যবাদী হতে হবে। কেমন সত্যবাদী? আবু বকর বিশ্বনবীর মুখ থেকেও শুনে নাই, বিশ্বনবীর জবান থেকে শুনেন নাই,
প্রতিমধ্যে আবু জেহেলের কাছ থেকে শুনতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল বলছে, আবু বকর তুমি শুনেছো কি? বলে কি? ওই তোমাদের নবী মুহাম্মদ গত রাত্রে সে নাকি মেরাজে গিয়েছে। সে গত রাতে মক্কা থেকে আগে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে গিয়েছে এবং ফিলিস্তিনে 2 রাকাত সে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে। সকল নবী রাসূলকে পিছনে রেখে তিনি ইমামতি করেছেন। এরপরে তিনি সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে ওই যে সেই আরশে আযীমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে চলে গেছেন, আবার চলে আসছেন। কয় বেটা মাথা খারাপ হয়েছে, এটা কেমনে সম্ভব? এটা অসম্ভব কথা। আবু বকর বললেন, তুমি যা বলছো তা কি বিশ্বনবীর জবান থেকে বের হয়েছে কিনা, বিশ্বনবীর কথা কিনা? আবু জেহেল বলল, হ্যাঁ আমি নিজ কানে শুনেছি, আমি উপস্থিত ছিলাম, তোমাদের নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর বলছে, তুমি যদি তোমার কথাই যদি সত্যি হয়ে থাকে, নবীজির পবিত্র জবান থেকে যদি কথা বের হয়ে থাকে, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম বিশ্ব নবী যা বলেছেন সত্যই বলেছেন। গত রাত্রে তিনি মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন আবু বকরের কাছ থেকে শুনলেন এই কথা, নবীজির সাথে এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয় নাই। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তুমি তো আমার মুখ থেকে শুনো নাই, কোন সাহাবীর মুখ থেকেও শুনো নাই, তুমি একজন ইসলামের দুশমন আবু জেহেলের কাছ থেকে শুনেই বিশ্বাস করে নিলা, কেমনে হলো? এবারে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার কাছে শুধু এই কথাই জিজ্ঞেস করেছি, তুমি যা বলছো তা মুহাম্মাদের মুখ দিয়ে বের হয়েছে কিনা, এবং সে যখন নিশ্চিত করলো আপনার জবান থেকে বের হয়েছে, অতএব আপনার জবান থেকে কোনোদিন মিথ্যা তো দূরের কথা, আপনি এমন এমন অনেক বিষয়ে বলেছেন, আপনি আল্লাহ সম্পর্কে বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি, অথচ আল্লাহকে কোনোদিন দেখি নাই। আপনি জান্নাতের কথা বলেছেন, জান্নাতের বিশ্বাস করে নিয়েছি। আপনি জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের কথা আমরা বিশ্বাস করেছি। এভাবে অনেক অদৃশ্য বিষয়ের আপনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কথা বলেছেন, আমরা একটা টু বাক্য, একটা শব্দ আমরা অবিশ্বাস করার মতো কোনো কথা বলি নাই। যে আপনার প্রতি এত এত বিষয়ের বিশ্বাস আমরা গ্রহণ করতে পারি, আর সেই নবীজি যদি বলেন আমি গত রাত্রে মেরাজে গিয়েছিলাম, এটা বিশ্ব নবীর জন্য অবশ্যই সম্ভব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আবু বকর তুমি শুধু আবু বকর নও, এতদিন পর্যন্ত তুমি আবু বকর ছিলে, আজকের থেকে তুমি আবু বকরের পাশাপাশি আবু বকর আস-সিদ্দিক। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন ভাবে জীবন যাপন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, তার সাথে সাথী হিসাবে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। বিশ্ব নবীর 4 জন খলিফার মধ্যে 2 জন শ্বশুর, 2 জন জামাতা। কেমন শ্বশুর, কেমন জামাতা! সুবহানাল্লাহ। চিন্তা করেন প্রিয় ভাই সব, ইসলামের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কেমন জীবন যাপন আমরা চাই? দুনিয়াতে সামান্য একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্যে ডানে বামে সামনে পিছনে কত কিছু যে আমরা করি। আবার কিছু মাওলানা সাহেবরা আমরা আছি হালালাইজেশন করারও চেষ্টা করি, আছে কি নাই? কিসের জন্য, কিসের পিছনে ঘুরছি আমরা? দুনিয়াতে এমন একটি চশমা দিয়ে দুনিয়াকে আমরা দেখার চেষ্টা করি, যেই চশমাটা আমাদেরকে দুনিয়াটাকে রঙিন করে দেখাচ্ছে, কিন্তু আলটিমেট আমাদের জায়গা হবে জাহান্নামে। আমাদের জায়গা কোথায়? জাহান্নাম। প্রিয় ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটা বলছিলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গায় আল্লাহ তাআলা তাকে পাঠালেন, পবিত্র মক্কাতে। আহা, আপনারা যারা গিয়েছেন হজ, উমরা বা অন্য কোনো কারণে দেখবেন যে এমন একটা জায়গা ভালো লাগে না? একটু কাবাকে দেখি। কাবা এমন একটি ঘর, আল্লাহর ঘর, শুধু দেখার কারণে সব। সুবহানাল্লাহ।
বলছেন একজন হাজী সাহেব যখন মক্কায় থাকেন প্রতিদিন তার উপরে 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 120টা রহমত একজন হাজী সাহেবের উপরে প্রতিদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। কয়ের ভিতরে 60টা রহমত নাজিল হয় শুধুমাত্র কাবাকে দেখার কারণে। সুবহানাল্লাহ। আপনি কাবাকে দেখছেন, এতেই রহমত নাজিল হয়। প্রিয় ভাই সব, সেই কাবা যেই জায়গায় পবিত্র মক্কায় অবস্থিত, সেখানে অনেক নিদর্শন। সেখানে আছে মাকামে ইব্রাহিম, সেখানে আছে সাফা এবং মারওয়া পাহাড়, সেখানে আছে সেই কালো পাথর হাজরে আসওয়াদ, সেখানে আছে একটু দূরেই আরাফা ময়দান, সেখানে আছে মিনা, মুজদালিফা, আরো কত কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলোর কোনো কিছুর কারণে আমি এই মক্কাকে এত সম্মানিত করি নাই, আমি মক্কাকে সম্মানিত করেছি মুহাম্মদ আপনি এই মক্কার একজন বাসিন্দা হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই নগরীর শপথ এই জন্য করি নাই যে এই নগরীর ভিতরেই আমি আমার ঘর পবিত্র কাবাকে আমি সেট করেছি, স্থাপন করেছি। আমি এই কারণে এই মক্কার আমি কসম করি নাই। আমি এই কারণে এই মক্কার এই নগরীর কসম করি নাই যে এখানে আছে হজরে আসওয়াদ, সাফা এবং মারওয়া পাহাড়ের জন্য নয়, বরং আমি কসম করেছি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি হচ্ছেন এই নগরীর একজন সম্মানিত বাসিন্দা। সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নগরীতে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তাআলা সেই নগরীর কসম করেছেন ডিউ টু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে বলে রেখেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার স্মরণকে আমি অনেক বেশি বুলন্দ করেছি, আমি আপনাকে অনেক সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নরমালি দেখবেন কোন ব্যক্তির নামে কোন রাস্তা হয়, আপনি দেখবেন ব্যক্তির নামে মসজিদ হতে পারে, ব্যক্তির নামে মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, পারে কি পারে না? আমাদের দেশে অনেক কলেজ, স্কুল, মাদ্রাসা আছে যেগুলো ব্যক্তির নামে, হয়তো ব্যক্তি টাকা দিয়েছে বা জায়গা দিয়েছে, অথবা ব্যক্তি নিজেই এটা প্রতিষ্ঠা করে দিয়েছে, সে ব্যক্তি তার মায়ের নামে, বাবার নামে এই মাদ্রাসা, স্কুল, কলেজ নামকরণ করেছে, আছে কি নাই? কিন্তু কোনোদিন শুনেছেন যে কোনো ব্যক্তির বেডরুম, যেই বেডরুমে ব্যক্তি শুয়ে থাকে, সেই বেডরুমের নামে কোনো রাস্তাঘাটের নামকরণ, কোনো প্রতিষ্ঠানের নামকরণ করেছে? হয়েছে? হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ আমি আপনাকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। এর আরেকটা প্রমাণ আমি আপনাকে দেই, সেটা হচ্ছে আপনি যেই বেডরুমে যেই জায়গায় শুইতেন আমি আল্লাহ তাআলা সেই বেডরুমের নামে একটা সূরা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত, হুজরাতুন মানে হচ্ছে বেডরুম, তার বহু বচন হচ্ছে হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এই বিশ্ব নবীর বেডরুমের নামে একটি সূরা নাজিল করে দিয়ে সূরার শুরুতেই বললেন ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে পাঠিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিশ্ব নবীকে পাঠিয়েছি, সেই নবীর সামনে কোনোদিন অগ্রসর হওয়া যাবে না। নবী যা বলেছে তার সামনে নিজের কথা বাড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। ঈমানদার শুধুমাত্র বললেই হবে না আমি ঈমানদার, আমি ঈমানদার। ঈমানদার মুখে উচ্চারণ করবে, ঈমানের কথা উচ্চারণ করবে, অন্তরে বিশ্বাস করবে, কাজে
পরিণত করবে। কারণ ইমানদার যেই ব্যক্তিকে আদর্শ মানে সেই ব্যক্তি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আদর্শ মানার পাশাপাশি বলছে শুধু আদর্শ মুখ দিয়ে বললে চলবে না, বরং فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। যে ব্যক্তি চায় আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত, যে ব্যক্তি চায় তার রবের সান্নিধ্য, আমরা সবাই চাই আমাদের রবের সান্নিধ্য। দুনিয়ার এই ক্ষণিকের জীবনটা কোনো মতে হকের উপরে হালালের উপরে প্রতিষ্ঠিত রেখে 2 বেলা খাইতে পারি না, 1 বেলা খাবো, 3 বেলা পারি না 2 বেলা খাবো, ভালো কাপড় পরিধান করতে পারি না, মোটামুটি কাপড় দামের কাপড় পরিধান করব, ভালো কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজে বাচ্চা পড়াতে পারি না, মধ্যম মানের পড়াবো, তারপরেও একজন পিয়ন হয়ে রাষ্ট্রের সর্বপ্রধান ব্যক্তির অফিসের পিয়ন হয়ে 400 কোটি টাকার মালিক হওয়া আমার দরকার নাই। কথা ঠিক কিনা? একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, সেই অফিসের প্রধান, সেই রাষ্ট্রপ্রধান কত হাজার হাজার কোটি টাকার মালিক, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, যায় কি যায় না? হইলটা কি, লাভ হইলটা কি? দুনিয়াও বরবাদ, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও কার টাকা মারছি? 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের টাকা আপনি কয়জনের কাছ থেকে মাপ চাইয়ে নেবেন? আহা, পেটের ভিতরে পেট ভরে না। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, একটা ভীষণ একটা খাদ, এমন গর্তওয়ালা একটা জায়গা। সর্বশেষ ব্যক্তিকে জাহান্নামে ঢুকানোর পরে, গর্তে ফেলার পরে সর্বশেষ জাহান্নামী, আর কোন জাহান্নামী ওই জাহান্নামে আল্লাহ তাআলা ফেলবেন না। রব্বুল আলামিন সর্বশেষ জাহান্নামীকে জাহান্নামে ফেলার পরে বলছেন, ও জাহান্নাম হালিম তালাআতি, তোমার পেট ভরছে কিনা? এবারে জাহান্নামের মুখ দিয়ে জবান বের হয়ে যায়, বলে ওয়াতাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম সেদিন বলবে আল্লাহ আরো আছে কিনা, আরো আছে কিনা, কারণ আমার পেট এখনো ভরে নাই, আমার জায়গা খালি আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো তাদের কাজের ভিতরে তাদের পেটটাকে জাহান্নামের অংশ বানিয়ে নিয়েছে। পেট ভরতে চায় না, চোখ ভরতে চায় না, বাড়ি একটা আছে তো আরেকটা করবে, গাড়ি একটা আছে আরেকটা নামাবে কেমনে, কোটিপতি আছে হাজারো কোটিপতি কেমনে হবে, এমন চিন্তাওয়ালা ব্যবসায়ী, চিন্তাওয়ালা মানুষ আমাদের এই সমাজে আছে কি নাই? এটা হচ্ছে ওই জাহান্নামীদের চরিত্র। হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো চাই, আরো চাই। রব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। ওরে দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, কবরে যাওয়ার পর্যন্ত একেবারে মুমূর্ষ অবস্থায় তখনও আরো চাই, আরো চাই, তার চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ার কোনো শেষ নাই, আরো পেতে চাই। এমন বেশি চাই, বেশি পেতে চাই, এমন যাদের চরিত্র, বুঝতে হবে তাদের চরিত্র জাহান্নামীদের চরিত্র। এমন চরিত্র নিয়ে এই সমাজে বসবাস করার কোনো যুক্তিকতা কোনো ইমানদারের, কারণ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। শেষ করব। ইমানদারদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলছেন, ও ইমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে অগ্রসর হয়েও না। যখনই কথা বলেছেন আল্লাহ কেন বলেছেন, কি কারণে বলেছেন, লাভ কি ক্ষতি কি, এমন কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন দ্যাটস ওকে, খালাস, আমি মেনে নিলাম। রাসূল বলেছেন সহিভাবে সহি সনদে পেয়েছি, আমি মেনে নেব। কেন বলেছেন, কি কারণে বলেছেন? বেশি প্রশ্ন করার স্বভাব হলো সেই বনি ইসরাইলরা বেশি প্রশ্ন করেছে।
স্বাভাবিক একটা গাভীকে প্রশ্ন করে করে এমন ভাবে গাভীর বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন যে গাভী সহজে পাওয়া যায় না। অতএব বেশি প্রশ্ন করা এটা আসলে কোনো ইমানদারদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। প্রিয় ভাই সব, আমি শেষ করতে চাই, অনেক কথা বলারই ছিল, যেহেতু সিরাতুন নবী বা মিলাদুন নবী, এই সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে আরেক ঝামেলা। আপনাদের মাঝে নিশ্চয়ই এই ঝামেলা নাই, আছে নাকি? আছে না? যদি সিরাতুন নবী বলি আপনারা কি মনক্ষুণ্ণ হবেন? মিলাদুন নবী বললে মনক্ষুণ্ণ হবেন? আমি তো বলি যে মিলাদুন নবী আর সিরাতুন নবী এটা নিয়ে বাদানুবাদ, এটা নিয়ে তর্ক বিতর্ক কোনোই দরকার নাই ভাই। আপনি মিলাদুন নবী বলেন, ওয়াজ তো আমিই করবো, অসুবিধা নেই। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাই সব, আমরা আমাদের অনেক মুরব্বীদেরকে হারিয়েছি, যাদের জন্য আমরা দোয়া করব। আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করেন। এবং আমাদের প্রিয় ভাই জনাব মোশাররফ ভাই, গত বৎসর এসেছিলাম, তখন ওনাকে দেখেছি, কিন্তু এবছর তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আগামী বছর আমরা কয়জনকে হারাবো বা আমরা কতজন হারিয়ে যাব একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা সে ভাইয়ের জন্য দোয়া করব। ওনার আব্বা আম্মা, সোহেব সাহেব সহ অন্যরা যারা আছেন সবার জন্য দোয়া হবে, দেশবাসীর জন্য দোয়া হবে। আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাতগুলো কবুল করে নেন। সবাই বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, পরওয়ারদিগার মাবুদ, হে বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তোমার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এই আগমনের মাস, তিরোধানের মাস, মাহে রবিউল আউয়াল, আল্লাহ এই মাহে রবিউল আউয়ালের এই গুরুত্বপূর্ণ আয়োজন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আল্লাহ এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের চক্রান্তে আল্লাহ এমনও অনেক গুনাহ করে ফেলেছি যে গুনাহ কষ্টির কালেও আমাদের দ্বারা শোভা পায় না আল্লাহ রব্বুল আলামিন। হয়তো দুনিয়ার মানুষের দৃষ্টি আল্লাহ আমরা গোপন রাখতে পেরেছি, কিন্তু তোমার দৃষ্টির সীমানা থেকে দূরে সরতে পারি নাই আল্লাহ। আল্লাহ গুনাহ যখন করেছি সে সময় তো তা মনে ছিল না আল্লাহ রব্বুল আলামিন। যে যেভাবে গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ তুমি তো গফুর গফফার, তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের গোটা জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, অসংখ্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুর্দা মুমিন মুমিনাত কবরে শাহিদ আল্লাহ
আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ একটি মাত্র শব্দের ডাক, মা বাবা, যে ডাকের ভিতরে দুনিয়ার সব মধু, সব মায়া। রব্বুল আলামিন যেই তার বাবাকে আল্লাহ নিজ হাতে কবরস্থ করেছে, আল্লাহ আব্বা বলে ডাকার কেউ নেই, এই ডাক থেকে যারা বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুরব্বীদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ এই মুরব্বীরা যারা যেখানেই বেঁচে আছেন, আল্লাহ সকলকে হায়াতে তাইয়্যিবা ইনায়েত করে দাও। আল্লাহ হাজিরানের মজলিস তোমার শত শত বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ এর ভিতরে কতজন যেন আলেম আছেন, কত তোমার তাহাজ্জুদ গুজারি বান্দারা আছেন, আল্লাহ আল্লাহ যে মানুষগুলো রাতের গভীরে তোমার দুয়ারে হাত তুলে চোখ দিয়ে পানি নির্ঝরণ করতে করতে বুক ভাসিয়ে ফেলে, আল্লাহ সেই মানুষগুলা নিয়ে হাত তুলেছি, আল্লাহ জানি আমাদের মধ্যে আমরা অনেকেই গুনাহগার, আল্লাহ হৃদয়টা পাষাণ হয়ে গেছে, নির্মম হয়ে গেছে, আল্লাহ আল্লাহ দয়া করে ওই ভালো মানুষগুলার ওসিলায় আমাদের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের এই মিলাদুন নবী মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এমন একটি সমাজ, এমন একটি হায়াত আমরা চাই, আল্লাহ যেই সমাজ তুমি পছন্দ করো, যেই হায়াত তুমি ভালোবাসো, আল্লাহ রব্বুল আলামিন তোমার হাবিবের আদর্শ দিয়ে যেন আমাদের হায়াতটাকে সাজাতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ গুনাহ মুক্ত একটা জীবন গঠন করার তুমি তৌফিক দিয়ে দাও। যত গুনাহ করেছি ওই রকমের গুনার জীবনেও করব না, আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ আমরা বড় তওবা করছি, শর্মিন্দা হচ্ছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ কত ভাইয়ের মধ্যে মনের ভিতরে, আল্লাহ কত মুরব্বীর মনের মধ্যে যেন অসন্তুষ্টি, কষ্ট চাপা পড়ে আছে, আল্লাহ আমাদের সকলের মনের কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আল্লাহ আমাদের সন্তান যাদেরকে দিয়েছো, আল্লাহ সেই সন্তানগুলোকে দিনদার মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ফ্যামিলির উপরে তুমি খাস রহমত নাজিল করো, আল্লাহ আল্লাহ 56,000 বর্গ মাইলের দেশ, প্রতিটি ইঞ্চি জমিনের মালিক তুমি, আল্লাহ 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 এই জমিনটাকে তোমার কিতাব আল কোরআন দিয়ে, তোমার নবীর সুন্নাহ দিয়ে সাজাবার তুমি তৌফিক দিয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরের ভিতরে তোমার দয়া, তোমার রহমত, তোমার ভালোবাসা, তোমার ভয় পয়দা করে দাও। আল্লাহ এই মাহফিল আল্লাহ সফল করতে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ কাল কঠিন কিয়ামতে এটি নাজাতের ওসিলা বানিয়ে নাও। আল্লাহ এই মাহফিল যেন, এই মসজিদে যেন, আল্লাহ এই রকমের বিভিন্ন এলাকায় সব জায়গায় যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকে, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ এই রাতের মাহফিলগুলোকে আমাদের জীবনের জন্য, জীবনটাকে সাজিয়ে আল্লাহ জাহান্নাম মুক্ত এবং জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তুমি আমাদের মোনাজাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ বিশেষভাবে আল্লাহ সেক্রেটারি সাহেব, আল্লাহ মুশাররফ ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আল্লাহ এই ভাইয়ের গোটা জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ ভালো আমলগুলো কবুল করে নিয়ে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও, আল্লাহ আল্লাহ ওনার আব্বা আম্মাও এখানে শুয়ে আছেন, আল্লাহ আল্লাহ এই মসজিদের জন্য এত কিছু দিয়ে গেছেন, আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরকেও তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও, আল্লাহ আল্লাহ এই ওসিলায় তুমি আমাদের মুরব্বীদের কবরগুলোকেও জান্নাতের বাগানে পরিণত করে দাও, আল্লাহ
আল্লাহ তুমি আমাদের ফরিয়াদগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। চাকুরিজীবী যারা আছি আল্লাহ সততার সাথে পেশাগত দায়িত্ব পালন করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার ভালোবাসা তোমার দয়া রহমত পেয়ে যেন আমরা ধন্য হতে পারি সে তৌফিক দাও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.